আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় 15 নম্বর প্রশ্নের সমাধান করব। সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। 15 নম্বর অঙ্কটা পড়ি আগে আমরা সবাই। রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। কত টাকার মুনাফা দেন? 9,900 টাকা। এখন প্রশ্নের উত্তর বলতেছে উভয় ক্ষেত্রে মুনাফার হার একই। উভয় ক্ষেত্রে মুনাফার হার একই। তাহলে মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার নির্ণয় করো। ওকে, খেয়াল করি আমরা 3 বছরের জন্য 3 বছরের জন্য পি সমান সমান কত? পি সমান সমান কত? 10,000 টাকা। 10,000 টাকা। আর সমান সমান আর বের করতে হবে, তাই তো? আচ্ছা, ধরি মুনাফার হার আর, এটা ধরছি আমরা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হবে? এন সময় কয় বছর? 3 বছর। আর হচ্ছে কি মুনাফার হার বের করলাম, তারপরে সময়, তারপরে আয়। মুনাফা কত টাকা? আমরা মুনাফা বের করবো আর কি। আমরা জানি আই সমান সমান পি আর এন, তাই তো? অর্থাৎ আই সমান সমান পির মান কত? 10,000 গুণ আর এর মান কত? আর গুণ সময় হচ্ছে 3 বছর। আই সমান সমান কি পেলাম আমরা? মুনাফা সমান সমান 30,000, তাই না? 30,000 10,000, তাহলে এখানে 30,000 আর টাকা, ঠিক আছে? আবার 4 বছরের জন্য 4 বছরের জন্য পি সমান সমান কত টাকা? পি সমান সমান 15,000 টাকা না? 15,000 টাকা। তারপরে কি লিখবো? এন সমান সমান 4 বছর। মুনাফার হার সমান সমান আর, এটা ধরি, তাই তো? এটা ধরে নিচ্ছি আমরা। তাহলে আই সমান সমান কত হবে? পি আর এন, তাই তো? পির মান কত? 15,000 টাকা গুণ আর গুণ 4। 4 মান কত বলো দিন? 60,000 আর টাকা, তাই তো? আচ্ছা, এবারে খেয়াল করো, এখান থেকে অঙ্কটা সুন্দর করে খেয়াল করতে হবে। এটা কি বলতে কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা আছে এটা বলতে? একদম সহজ। তারপর দেখি আমরা 3 বছরের মুনাফা যোগ 4 বছরের মুনাফা সমান সমান কত টাকা বলো দিন? মোট মুনাফা কত টাকা হইল আমাদের? 9,900 টাকা, এটা তো? বাহ, তাহলে এটা 3 বছরের মুনাফা কত টাকা আমাদের? 30,000 আর যোগ 4 বছর মুনাফা 60,000 আর সমান সমান টাকা। বাহ, তাহলে এইটার এটা যোগ করলে কত হয়? 90,000 আর সমান সমান 9,900। বা আর সমান সমান কত? বাই 90,000 গুণ 100, মনে আছে? 100 গুণ করতে হয় না মুনাফা হার বের করতে? তাহলে শূন্যগুলো কেটে দিই, 1 2 3 4, 1 2 3 4। অতএব আর সমান সমান এটা 9 দিয়ে 99 ভাগ করলে কত হয়?
11 হয় না? 11, অর্থাৎ হার সমান 11%। অতএব নির্ণয় মুনাফার হার 11%। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ, সমস্যা আছে কোনো? বুঝতে পারছো তো? আচ্ছা, মুনাফার হার বের করার সময় আমরা কি 100 গুণ করে দিই, অবশ্যই 100 গুণ করতে হবে প্রতি ক্ষেত্রে। এটা অঙ্ক বুঝতে কারো সমস্যা আছে? হ্যাঁ, একদম প্রথম পর্যায়ে কি 3 বছরের জন্য পি সমান এত মুনাফার হার, আর এটা ধরে নিয়েছি আমরা, এটা ধরি এন সমান 3 বছর, আমরা জানি আই সমান এটা, আবার 4 বছরের জন্য 3 বছরের মুনাফা যোগ 4 বছরের মুনাফা সমান এটা, বাস এটা একেবারে সহজ অঙ্ক। ওকে, ধন্যবাদ সবাইকে।